নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটা হবে স্পেশালি আমার বাবার বাড়ির ভিডিও। আর আজকের ভিডিওটা দুটো দিন নিয়ে, মানে দুদিনের ভিডিও নিয়ে একদিনের ভিডিও বানিয়েছি আমি। আজ 11 তারিখ মঙ্গলবার। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8:30। এখানে ঘুমটা একটু সকাল সকালই ভেঙে যায়। সবাই বলে বাবার বাড়ি এসে বেশি করে ঘুমোবো, কিন্তু আমার তা হয় না, কারণ রাত্রিবেলাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর বিছানায় থাকতে ইচ্ছে করে না। তো ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:30। আর আমাদের বাড়িতে অনেক ফুলের গাছ আছে, বেলি, জবা, টগর, আর সেই সব গাছে প্রচুর ফুল ফোটে। তবে অনেক ভোরবেলাতেই সেসব ফুল সব ফুরিয়ে যায়, কারণ পাড়া প্রতিবেশীরা এসে গাছ থেকে সব ফুল তুলে নিয়ে যায় পুজো করার জন্য। সকালবেলায় উঠে দেখি এই ফুলগুলো গাছে ফুটে রয়েছে, তাই এই ফুলগুলো তুলে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠেই বাবা যখন বাজারে যায়, তখন আমাকে আর দিদিকে জিজ্ঞাসা করে, বাবা তোরা কি খাবি, আজকে কি আনবো বাজারে। আর আমরা আমাদের পছন্দ মতো যে যে খাবারগুলো আমাদের ভালো লাগে সেগুলো বাবাকে বলি, আর সেগুলো বাবা বাজার থেকে নিয়ে আসে। আর আজও সেই রকমই বাবা বাজারে যাওয়ার সময় আমাদেরকে জিজ্ঞাসা করেছে আমরা কি খাবো। তো আমার দিদির জন্য এসেছে কলমির শাক। আমার দিদি কলমির শাক খেতে ভীষণ ভালোবাসে। নিজেরা তো হাজার রকম রান্না, কত ভালো ভালো রান্না করে খাই, কিন্তু বাবার বাড়ি এসে এই যে মায়ের হাতের শাক পাতা, এটাও যেন অমৃত মনে হয়। মনে হয় এর স্বাদ অসাধারণ। আমরা নিজেরা যতই ভালো ভালো রান্না করি না কেন, মনে হয় এর স্বাদটাই সব থেকে ভালো। তাই এখানে আসলেই শুধু মনে হয় মায়ের হাতে এটা খাবো, মায়ের হাতে সেটা খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। থাকি তো 2-1টা দিন, তাই কত রান্না খাবো, কত খাবার খাবো মায়ের হাতে। তো প্রত্যেকবার এসে এরকমটাই হয়। মনে হয় যখন বাবার বাড়ি আসি, তার আগে মনে হয় মায়ের হাতে এই রান্নাটা খাবো, মায়ের হাতে ওই রান্নাটা খাবো বাড়ি গিয়ে, কিন্তু সেটা আর হয় না। তো যাই হোক, আমাদের বাড়িতে আমার মা এখনো আঁচেই রান্না করে, এখনো কাঠেই রান্না করে। আঁচ আর কাঠের ব্যবস্থা এখনো আছে। তো আমরা খুব সাধারণ ঘরের মেয়ে, খুব সাধারণ মেয়ে আমরা। আর আমাদের বাড়িতে দেখুন কত গাছ আছে, মানে বাড়ির উঠোনেই প্রচুর গাছ আছে। আর আমার সোনা বাবার জন্য একটা খাবার তৈরি করে নিচ্ছি। আজকে আপেল সেদ্ধ খাওয়াবো আর একটু কলা খাওয়াবো। তো আপেলটা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু ম্যাশ করে নিচ্ছি। মা বাবার বাড়ি কুঁড়ে ঘর হোক, তবুও মনে হয় সেখানেই শান্তি। যেখান থেকে ছোট থেকে বড় হয়েছি, যে মাটিতে পা দিয়ে হাঁটতে শিখেছি, সেটা মনে হয় স্বর্গ সমান। এখানে এসে আমার দিদির ছেলে শুধু গাছ খুঁজে বেড়ায়। ও একটু গাছপ্রেমী মানুষ, বিভিন্ন ধরনের গাছ ওর বাড়িতে আছে। তাই ও এখানে এসে এদিকে ওদিকে চারিদিকে বিভিন্ন ধরনের গাছ খুঁজে বেড়ায়। আর এবার নিয়ে যাচ্ছে একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা গোড়া শুদ্ধ মাটি থেকে তুলে সুন্দর করে প্যাকেটে করে রাখলো, ওটা বাড়ি গিয়ে ও লাগাবে। আর আমাদের এই ছেলে মেয়েগুলোও জানেন তো, মানে আমার দিদির ছেলে, আমার মেয়ে, আর আমার ছেলেটা তো সবে ছোট, এখানে আসতে ভীষণ ভালোবাসে। মানে দাদুর বাড়ি আসতে ওরা ভীষণ ভালোবাসে। দাদুর বাড়ি কুঁড়ে ঘর, তবুও ওরা আসতে ভীষণ ভালোবাসে। শুধুই বলে কবে যাব দাদুর বাড়ি, কবে যাব দাদুর বাড়ি। আর আমাদের এখানে আর কেউ নেই, মানে আমার মা বাবা আর আমার জেমা জেঠুরাই থাকে। তাছাড়া তো আর কেউ নেই, মানে আমাদের কোনো দাদা নেই, কোনো ভাই নেই, আমরা শুধুই বোন। তবুও ওরা আসতে ভালোবাসে, এখানে থাকতে ভালোবাসে। আসলে একটা টান থাকে তো, মাটির টান। তো সেই মাটির টানে ওরাও যেন আসতে ভালোবাসে। এরপর আমার সোনা বাবাকে একটু স্নান করাবো আর নারকোল তেল মাখিয়ে দিচ্ছি। আর দেখুন আমার সঙ্গে সঙ্গে ও তেল মাখবে, মানে আমাকে মাখিয়ে দিতে দিচ্ছে না, ও নিজে তেল মাখবে। মাথায় মাখো, দাও আমি দিই, মাথায় মাখো। না, মাথায় মাখো, মাথায় 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 মাখো, মাথায় মাখো, তুমি মাখো, তুমি মাখো। ডিচুম ডিচুম করে দেবো, ডিচুম 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 ডিচুম। চলো, ওই হয়েছে, এবার হবল করতে হবে, চলো এবার বন্ধ করে দেবো। এবার আর আমার সোনা বাবার জন্য জল নিয়ে আসেনি। প্রত্যেকবার আমি আমার সোনা বাবার জন্য জল নিয়ে আসতাম স্নান করানোর, খাওয়ানোর। এবার আর কিছুই আনিনি, এবার আমাদের এখানকার জলেই স্নান করিয়ে দিচ্ছি ওকে। এখন তো একটু বড় হয়েছে, তাই আর জলটা আনিনি। মায়ের মোটামুটি সব রান্না হয়ে গেছে, এবার দিদি মাটনটা করছে কাঠের উনানে। কাঠের উনানে রান্নার স্বাদ তো আলাদাই হয়। মাংসটা কষিয়ে নিয়ে দিদি একটু জল দিয়ে দিচ্ছে, এটা গরম জল। এরপর কড়াইতেই সেদ্ধ হবে, কুকারে দেবে না। কড়াইতে সেদ্ধ হলেও একটা সুন্দর টেস্ট হয়। আমরা তো কুকারে প্রেসার কুকারে মাটন রান্না করি, কিন্তু দিদিদের বাড়িতে বা এখানে মা কড়াইতেই রান্না করে।
তো সেই রান্নার স্বাদ তো আরও সুন্দর হয়। আর এই দেখুন আমার পুচকেটার মজা দেখুন, আমার পুচকেটা কষা মাংস খাচ্ছে, দেখুন কি স্বাদ। এরকম রান্না যদি সব সময় পাই, সব সময় আমাকে যদি মাম্মা এরকম রান্না দেয়, কি সুন্দর হয় না? দেখুন কিরকম চেটে চেটে খাচ্ছে। আমার সোনা বাবাকেও একটু মাটন দেবো, সেই জন্য দিদিকে বলেছিলাম লঙ্কাটা আগে দিস না, মাংসটা কষানো হয়ে যাক, জল দিয়ে দে, আমার সোনা বাবার জন্য একটু তুলে নিই, তারপর তুই লঙ্কাটা দিবি আর কি। তো তার জন্য কষা পর্যন্ত কোনো লঙ্কা দিদি দেয়নি, আমি ওর জন্য একটুখানা মেটে তুলে নিয়েছি, এরপর দিদি লঙ্কা দেবে। আর আমার পুচকেটাকেও সেই কষা মাংসটুকু মানে একটুখানা হাতটা আমি মুখে দিয়েছি, আর আমার বাবা একটুখানা হাড় ছাড়িয়ে একটু যেই মুখে দিয়েছে, তো কি সুন্দরভাবে সেটা খাচ্ছে। এই যে আমার সোনা বাবার খাবার তৈরি হয়ে গেছে, আর আজকে খাবো কলার পাতায়। আর কলার পাতায় খাসির মাংসর স্বাদ আরও বেড়ে যায়। আর আমার সোনা বাবাকেও দিয়েছি কলার পাতাতে, ওকেও বেশ সুন্দর করে প্লেটে একটু কলার পাতা কেটে ওকে কলার পাতায় খেতে দিয়েছি। আর আমার পুচকেটাকে দেখুন, ওই যে মাংসর বাটিটা নিয়ে হাতে করে মাংসটা তুলতে যাচ্ছে। তো ওর জন্য সমস্ত রকম সবজি দিয়ে, মানে পেঁপে, গাজর, আলু সমস্ত কিছু সবজি দিয়ে আর মাটনের মেটেটুকু দিয়ে ভালো করে একটু কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, তো সেটাই ওর জন্য দিয়েছি। আর ও দেখুন কি আনন্দ পেয়েছে ওটা নিয়ে, বাটিটা শুধু কাছে টেনে নিচ্ছে, আর মনে হচ্ছে ও নিজেই খাবে। আজ মঙ্গলবার আর কাল হচ্ছে বুধবার, কাল হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমাদের মায়েদের জামাই আজকেই চলে যাবে, মানে আমার হাজব্যান্ড তো সকালেই চলে গেছে, আর আমার দিদিরাও বিকেলে চলে যাবে, কারণ এখন জামাই সব পুরনো হয়ে গেছে। আসলে তা নয়, সবারই কাজের ভীষণ চাপ, তাই চলে যেতে হয়েছে। আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী, এটা আমি ষষ্ঠীর দিনের ভিডিওটা দেখাচ্ছি। দেখুন আমার মা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, নিয়ে যাচ্ছে ষষ্ঠী তলায়। আর এবছর আমার মা আমার পুচকেটার জন্য মা ষষ্ঠীর কাছে মানত করেছিল, তো সেই মানত দেবে। তো চলুন পরে দেখাচ্ছি মা ষষ্ঠীর কাছে মানত মানে কিরকম ভাবে দিতে হয়। তো আমার মনে হয় সবাই আপনারা জানেন, তবুও দেখাবো চলুন। আর মা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেল, আর এখানে মেয়েও নিয়ে যাচ্ছে ফলগুলো। আর মা ঝুড়িতে নিয়ে গেল পাখা, খেজুর, মানে মা ষষ্ঠী পুজোতে যা যা লাগে আর কি, সেগুলো মা নিয়ে গেল। আর আমি এদিকে রেডি হচ্ছি, আমি আমার পুচকেটাকে নিয়ে আমি যাব। আর এই মেয়েকে দিয়েছে ফলের থালাটা, আর এই যে দেখুন মুড়ি। তো এগুলো সমস্ত কিছু মা ষষ্ঠীর কাছে দেওয়া হবে। আর এবছর আমার মা মানত করেছে বলেই আমি আরও এসেছি, মানে মা ষষ্ঠীর কাছে মানত আছে সেটা দেওয়ার জন্য আরও এসেছি। আর এই দেখুন এরপর আমি রেডি হয়ে নিচ্ছি, আমার সোনা বাবা রেডি হয়ে গেছে, তো আমার মেয়ে এসে আবার আমার সোনা বাবাকে নিয়ে গেল, এবার আমি যাব। এই যে মা ষষ্ঠীর কাছে মানত দেওয়া মানে এখানে মা ষষ্ঠীর কাছে চালন দিতে হয়, আর চালনের ওপর সমস্ত মুড়ি, 5 রকম ভাজা, 5 রকম ফল, 5 রকম মিষ্টি সমস্ত কিছু দিয়ে এখানে মা ষষ্ঠীর কাছে ভোগ দিতে হয়। তো এই হচ্ছে মা ষষ্ঠীর কাছে মানত দেওয়া। এছাড়াও যখন নতুন বিয়ে হয় তখন চালন দিতে হয়, মানে নতুন জামাই এলে তখন চালন দিতে হয়। প্রথম বাচ্চা হলে তখনও মায়ের কাছে, মানে মা ষষ্ঠীর কাছে এইভাবেই চালন দিতে হয়। তো এটাই হচ্ছে এখানকার নিয়ম। তো আমার মনে হয় সব জায়গাতে এরকম নিয়ম আছে, আমাদের বাঙালিদের মধ্যে সবারই এরকম নিয়ম আছে। আর এরপর মা ষষ্ঠীর পুজো হয়েছে, আর এখানে সুতো ধরে সবাই দাঁড়িয়ে আছে, আর এখানে কথা পড়া হচ্ছে। এই দেখুন আমার মা গাছটাকে ধরে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে ষষ্ঠী গাছ। আর এটা বট আর পাকড় একসঙ্গে আছে, মানে বট গাছ আর পাকড় গাছ। আর এই গাছটা অনেক দিনের পুরনো, মানে আমার বাবারাও জন্মে থেকে এই গাছটাই দেখছে। তো আজ থেকে প্রায় 70-80 বছরের পুরনো হবে এই গাছটা, মানে আমার বাবা এবং আমার জেঠু জন্মে থেকেই ওনারা এই গাছটা দেখছেন। আর এই গাছটার বয়সও অনেক, আর প্রচুর মোটা গাছটা, তো গাছটা বেশ অনেক কয়েকবার ভেঙে গেছিল, মানে ওপর দিকটা ভেঙেছিল, তো আবার নতুনভাবে পাতা বেরিয়ে গাছটা বেশ সুন্দরভাবে হয়েছে। আর আমার এই পুচকেটার কাণ্ড দেখুন, বাতাসাটা মুখে পড়ে আর কিছুতেই মুখ থেকে বার করে না, তো কোনো রকমে আমি বাতাসাটা মুখ থেকে বার করেছি। এরপর আজকে বাড়ি গিয়ে খাবো এই যে মুড়ি, ফলমূল, মিষ্টি, দই, এই সমস্তই। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।